হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। তো ভিডিও শুরুতে এখানে কড়াইটা বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম জল, আর উষ্ণ গরম হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি 4 চামচ সাবুদানা, ছোটো চামচ দিয়ে। সাবুদানাটা ভালোভাবে আমি সেদ্ধ করে নেব, যতক্ষণ না জলের মতো হয়ে যাবে সাবুদানাগুলো সাদা থেকে। তো আমার সাবুদানাগুলো হয়ে গেছে। এখন আমি চায়ের চাকনির মধ্যে নামিয়ে নেব। এখানে কিছুটা সাদা সাদা দেখছো, ওগুলো হয়ে যাবে। তো চায়ের চাকনির সাহায্যে আমি ভালোভাবে সাবুদানাগুলো ধুয়ে নেব। আর আমি ধোয়াটা আর দেখালাম না, অফ ক্যামেরায় আমি ধুয়ে নিয়েছি। তারপর কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম চায়ের কাপে 1 কাপ দুধ। এটা বড় চায়ের কাপ ছিল। যে যতটুকু বানাবেন সেই পরিমাণে দুধটা দিতে পারেন। সাবুদানাটা ধুয়েছিলাম, এখানে দেখিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছে। তারপর দুধগুলো ধীরে ধীরে আমি নাড়তে থাকবো আর একদম আটিয়ে ঘন করে নেব। এই রেসিপির জন্য নিয়েছি এখানে চিয়া সিড, আর এখানে অফ ক্যামেরায় কিন্তু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তোমরা চাইলে এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারো। তারপর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসাব অনুযায়ী এখানে চিনি ব্যবহার করতে পারেন। চিনিটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম সাবুদানাগুলো। খুব হেলদি ডেজার্ট রেসিপি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে আমটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম। এখানে আমি আম নিয়েছি 4 চামচ। আমটা দিয়ে বেশিক্ষণ আমি চুলায় রাখবো না, নামিয়ে নেব। একটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এত মজার এই ডেজার্ট রেসিপি, আর খাওয়ার পরে একদম মনটা শান্তি হয়ে যায়। এই গরমে এই ডেজার্টটা হলে আর কিছুই লাগবে না। দেখো কি সুন্দর হয়েছে। এখন এক এক করে আমি সবগুলো উপকরণ দিয়ে দেব। তো আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। গরম গরম এই আমগুলো দেওয়া যাবে না। তারপর এই যে কিউব করে কাটা আমগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব তুকমাগুলো। খুবই হেলদি এই ডেজার্ট, একবার খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।